আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কোন গরুকে কতটুকু পরিমাণে দানাদার খাদ্য দিবেন এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে। আসলে সেটা জানে না। এটা সহজ একটা সূত্র আছে, সেটা আজকে ক্লিয়ার করে দিব। এটাও যদি না বোঝেন তাহলে আর কি বলবো ভাই। তো দেখেন, এটা সহজভাবে বুঝায় দেই। মানে প্রথমত প্রতি 100 কেজি, এটা সূত্রটা শুধুমাত্র গাভীর জন্য। প্রতি 100 কেজি গরুর ওয়েটের জন্য 1 কেজি দানাদার। প্রতি 100 কেজি গরুর ওজনের জন্য 1 কেজি দানাদার। এবং প্রথম 3 লিটার দুধের জন্য 3 কেজি দানাদার। সাপোজ একটা গরুর ওজন 250 কেজি, সে দুধ দেয় মনে করেন এই 7 কেজি। সাপোজ 250 কেজির জন্য 2.5 কেজি দানাদার, 2.5 কেজি দানাদার 250 কেজির জন্য। আর 7 কেজি দুধের জন্য প্রথম 3 কেজি দুধের জন্য 3 কেজি। আর 7 কেজি, তাইলে বাকি থাকে 4 কেজি। তাইলে 4/3, তাহলে 1 কেজি 333 গ্রাম প্লাস প্রথম 3 কেজি দুধের জন্য 3 কেজি। আর গাভীর ওজন আসছিল 250 কেজি, 250 কেজির জন্য 2.5 কেজি। তাহলে সে পাইতেছে খাবার 6 কেজি 800 গ্রাম। এটা গেল আপনাদেরকে ক্লিয়ার করে বোঝার জন্য, যাতে সহজে বুঝতে পারেন। সাপোজ একটা গরুর বডি ওয়েট 500 কেজি, তাহলে প্রতি 100 কেজির ওজনে 100 কেজির জন্য 1 কেজি দানাদার, তাহলে 500 কেজির জন্য 5 কেজি। সে দুধ দেয় সাপোজ 15 কেজি। প্রথম 3 লিটার মানে প্রথম 3 কেজির জন্য 3 কেজি দানাদার, তাহলে 15 - 3, তাহলে থাকে 12 কেজি। 12/3 দিলে থাকে 4, 4, 3, 500 কেজির জন্য 5 কেজি। তাহলে সে টোটাল দানাদার পাইতেছে 12 কেজি। কিন্তু আমাদের 12 কেজি দেওয়া যাবে না, সর্বোচ্চ 9 থেকে 10 কেজি। তো যদি একটুকু বুঝতে পারেন, এইটুকু বুঝতে পারলে এনাফ, আর কিছু লাগবে না, অত কিছু বোঝা লাগবে না। এই সূত্রটা শুধু মনে রাখবেন যে প্রতি 100 কেজির জন্য 1 কেজি, প্রতি 100 কেজির জন্য 1 কেজি দানাদার, এবং প্রথম 3 লিটার দুধের জন্য 3 কেজি। আর এরপর যতগুলো দুধ হয় প্রতি 3 লিটারের জন্য এরপর থেকে 1 কেজি। প্রথম 3 লিটারের জন্য 3 কেজি, তারপরের যে 3 লিটার আসবে ওই 3 লিটারের জন্য 1 কেজি করে। একটুকু বুঝতে পারলেই এনাফ। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।